মেয়েটির বয়স ১৩ অথবা ১৪। আমার সামনে বসে আছে। তার কুচকুচে কালো রঙের মধ্যে একটা অন্যরকম চাকচিক্য আছে। আমি বললাম, কী নাম তোমার? মেয়েটি বলল, আমার নাম মেঘ কালো। আমি অবাক হয়ে গেলাম ওর নাম শুনে। মানুষের নাম আবার মেঘ কালো হয় নাকি? মেয়েটি বলল, আমার নাম মেঘ। যেহেতু আমি কালো তাই সবাই মেঘ কালো বলে ডাকে। আমি বললাম, তোমার নাম আমি মেঘ রাখব, কালো বলা যাবে না। মেয়েটি বলল, আমার একটা অন্যরকম শক্তি আছে। আমি বললাম, কী সেটা? আমি সব কিছুই আগে বুঝতে পারি। যেমন বুঝতে পারছি আপনার সামনে একটা বড় রকমের বিপদ আছে। আমি একটু হকচকিয়ে গেলাম। কি বলছে মেয়েটি? আমি বললাম, তোমার নাম আমি মেঘ বলবো না, বলবো মেঘা। রাজি তো? মেয়েটি বলল, আমার নাম বারবার আপনি বদলে দিচ্ছেন কেন? আমি বললাম, এই মেঘা নামটি আমার অনেক প্রিয়, তোমাকে আমি এই নামেই ডাকবো। মেয়েটি মাথা নিচু করে বলল, ঠিক আছে। মেঘার সাথে আমার দেখা হয়েছে ট্রেনে। রাতের ট্রেনে আমি বাড়ি ফিরছিলাম। এমন সময় মা আর মেয়ে উঠল ট্রেনে, আমার পাশে বসলো। আমি কেমন করে বুঝলাম ওরা মা আর মেয়ে? ওদের চেহারার মধ্যে অদ্ভুত রকমের মিল। আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ মেঘা আমাকে মৃদু ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগিয়ে তুলল। বলল, আমাকে আপনি নিয়ে যান, আমার মা আপনার কাছে গুছিয়ে দিয়ে চলে গেছে। মানে, কি বলছো তুমি? আমাকে গুছিয়ে দিয়েছে? তোমাকে? কেন? কে তুমি? মেঘা বলল, আমি কে সব কিছু আপনাকে পরে জানাবো, আগে আমাকে বাঁচান। তাই নাকি? কি হয়েছে তোমার? মেঘা বলল, আমাকে মেরে ফেলবে ওরা। আপনি যদি আমাকে না বাঁচান তাহলে নির্ঘাত মেরে ফেলবে। মেয়েটির কথার জাদুতে আমি পটে গিয়েছিলাম। তাকে বাসায় এনেছি। ওকে দেখে আমার হাজবেন্ড বলল, এ কাকে ধরে এনেছো? কে সে? আমি বললাম, শাহেদ। মেয়েটির সাথে আমার ট্রেনে দেখা। ওর মা ওকে ফেলে রেখে চলে গিয়েছে। শাহেদ বলল, আর তুমি ওকে নিয়ে এসেছো? আমি বললাম, না আনলে কী হতো? মেয়েটির বড় রকমের বিপদ হতো। শাহেদ আর কিছু বলল না, চলে গেল। তারপর থেকে মেঘা আমার সাথে আছে। ২ দিন সে প্রচণ্ড ঘুমালো। ঘুম যেন তার ভাঙছিল না। তারপর ঘুম ভেঙে সে বলল, আমি খাবো, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমি তাকে খাবার খেতে দিলাম। খাবার পরে মেয়েটি বলল, আমাকে ১ কাপ চা দিতে হবে। আমি ওকে চা বানিয়ে দিয়ে নিজেও নিলাম ১ কাপ। তারপর মেঘা আমার সাথে অন্যরকম কথা বলছে। সে নাকি সব কিছু আগে থেকে টের পায়। আমি বললাম, মেঘা, আমাকে মেরে ফেলবে কেউ? মেঘা বলল, তোমার স্বামী তোমাকে মেরে ফেলার প্ল্যান করছে। কি বলছো এসব? তুমি কোথা থেকে এসেছো? মেয়েটি বলল, আমি স্বপ্ন দেখেছি তোমার সাথে আমার ট্রেনে দেখা হবে। তুমি আমাকে বাসায় নিয়ে আসবে। তোমাকে আমি অনেকবার স্বপ্ন দেখেছি। আমি একটু নড়েচড়ে বসলাম। মেঘার কথাগুলি যদি সত্যি হয় তাহলে তো ভীষণ রকম বিপদ আমার সামনে। আমি বললাম, আমরা স্বামী স্ত্রী অনেক মিলমিশ, ও আমাকে কেন মেরে ফেলবে? মেঘা বলল, কারণ তুমি সন্তান জন্ম দিতে পারো না। তোমার অক্ষমতা আছে। তোমার স্বামী গোপনে একটি মেয়েকে ভালোবেসেছে এবং তাকে বিয়েও করে ফেলেছে। চমকে উঠে আমি বললাম, তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। তুমি কিছুই জানো না। তুমি যখন মাঝে মাঝে কোথাও চলে যাও তখন তারা দুজন একসাথে হয়। এতে তোমার স্বামীর বোন জড়িত। সে ওই মেয়েটিকে তোমার স্বামীর পেছনে লেলিয়ে দিয়েছে। আমি বললাম, কেয়া? ও আমার সাথে এত বড় বেইমানি করলো, অথচ ওকে আমি অনেক ভালোবাসি। মেঘা বলল, তুমি ভালোবাসো, কিন্তু ওরা কেউ তোমাকে পছন্দ করে না। তোমার স্বামীকে
বিয়ে দিতে ওরাই বাধ্য করেছে। আমি বললাম, তো বিয়ে করেছে করুক না, আমি তো সবসময় বলি ওকে দ্বিতীয় বিয়ে করতে। কিন্তু শাহেদ বলে সে আমাকে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করবে না। মেঘা বলল, তোমার বড় বিপদ সামনে, তোমাকে হত্যা করার প্ল্যান করা হচ্ছে। এবার একটু নড়েচড়ে বসলাম আমি। কি বলছে মেয়েটি? কথা যদি সত্যি হয় তাহলে তো মারাত্মক একটি ঘটনা ঘটবে আমার জীবনে। আমি আমার লেখা ছোট গল্প মেঘ কালো পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।